হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবারও একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য সেজেগুজে রেডি হয়ে গেছি। তো দেখো, আমি রেডি হয়ে ফাইনালি চলেই এলাম বিয়ে বাড়ি। আর এটা হলো বিয়ে বাড়ির বাইরের ফুল ডেকোরেশনটা। বাইরে থেকে বেশ সাজানো গোছানো ছিল, আর এই হলো পুরো ভবনটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। ভাবলাম বিয়ে বাড়ি এসেছি, যদি ভালো করে একটু সুন্দর করে ভিডিও ক্যাপচার না করি তাহলে বিয়ে বাড়ি আসার মজাটাই যেন বৃথা। তাই প্রতিবারের মতন এইবারও আমি খুব সুন্দর করে বিয়ে বাড়ির সামনে একটু ভিডিও করে নিলাম। বিয়ে বাড়ির সামনে ভিডিও না করলে আমার কেন জানি ভালো লাগে না। তারপরে ডাইরেক্ট চলে গেলাম বিয়ে বাড়ির ভবনের ভেতরে গিয়ে আমি বসেছিলাম। তারপরে যখন দেখতে পেলাম স্টার্টার বসেছে, তো চট করে দেরি না করে আমি চলে গেলাম স্টার্টারের স্টলে। স্টার্টারে এখানে ছিল পকোড়া। প্রথমে আমি পকোড়া দিয়ে শুরু করছি, তাই দেরি না করে চটপট হাতে করে নিয়ে নিলাম গরম গরম পকোড়া। আর এইদিকে দেখো পানের স্টল বসেছে। আর আমার তো বেশ ভালো লাগলো দেখে একটা জিনিস, যে লোকগুলো কি সুন্দর সেজে গুজে দেখো এখানে পানের স্টল দিয়েছে। তারপর এইদিকে দেখো ফুচকা স্টলও রয়েছে, কিন্তু ভিড়টা মারাত্মক ছিল, বাপরে বাপ। দেরি না করলে আমি কফি স্টলে চলে গেলাম আর চটপট কফি নিয়ে 1 কাপ কফি চুমুক দিয়ে খেয়ে নিলাম। কারণ শীতকাল ছিল, আর শীতকালে তো কফি গরম গরম দারুণ লাগে। তারপরে দেরি সেরি না করে স্টার্টার খেয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখছি বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। বিয়ে কিছুটা সময় ধরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। কিছুটা মুহূর্ত বিয়ের ভিডিওটাও আমি করে রেখেছিলাম এই মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখার জন্য। তো বিয়ে তো বেশ অনেকক্ষণ চললো, বিয়ে অনেকক্ষণই আমি দেখলাম, খুব মজা করলাম, খুবই ভালো লাগলো। আর এই দিকে দেখো সবাই কি সুন্দর নাচানাচি করছে। বিয়ে বাড়ি বলে কথা, নাচানাচি না করলে কি বিয়ে বাড়ি হয়? তাহলে তো বিয়েটাই অসম্পূর্ণ রয়ে যায়, কি তাই না? তারপরে দেখো হচ্ছে মালা বদলের পালা। এই পর্বটা কিন্তু বেশ জমজমাট ছিল। মালা বদলের পর্ব আমি খুব ভালো করে দেখলাম, আর ভালোই সুন্দর একটা মোমেন্ট তোমাদের সাথেও শেয়ার করলাম। তো বিয়েটার কিছু ভিডিও তোমরা আগেও দেখেছো, ওগুলো শর্ট ভিডিও ছিল। আর এইটা হলো বিয়ের ফুল ভিডিও, যেটা ফুল ব্লগটা এখন আমি তোমাদের সামনে শেয়ার করছি, যে বিয়েটা গোটার বিয়েতে আমি কি করলাম, কি করে মজা করে কাটালাম। তো সব কিছুই আর কি তোমাদের সাথে এই ফুল ব্লগে আজকে আমি শেয়ার করছি। তো সব কিছু রিচুয়ালস কমপ্লিট করে বিয়েতে বসে গিয়েছে। আর বিয়ে এদিকে হচ্ছে, তো বিয়েতে হবেই। তো যাই হোক, তো এরপরে আমি চলে যাব খাবার খেতে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে। তাই ভাবলাম বেশি দেরি না করে ওপরে চলে যাওয়া যাক, কারণ রাত হয়ে গিয়েছে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। তাই চটপট দেরি সেরি না করে বিয়ের এখান থেকে ডাইরেক্ট আমি চলে গেলাম খাবারের ওখানে গিয়ে দেখছি মোটামুটি ফাঁকাই ছিল। আর ফাঁকা থাকার কারণে ভাবলাম দেরি সেরি না করে চটপট বসে যাই খাবার খেতে। তো দেখো আমি বসেই আছি, বেশ অনেকক্ষণ বসে অপেক্ষা করার পর ফাইনালি পাতা এলো, তারপর এলো লেবু, আর জলের বোতল তো আগেই দিয়েছিল। পাতা নিয়ে বসেই রয়েছি, কখন খাবার আসবে। বসে থাকতে থাকতে অ্যাটলিস্ট স্যালাডটা পাতে পড়লো। তো ভাবলাম স্যালাডটা একসাথে গুছিয়ে রাখি, কখন ভাত দিবে সেই আশায় বসে আছি, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। তারপরে পাতে পড়ে গেল বেগুনি গরম গরম। তো বেগুনি খেতে তো আমার বড্ড ভালো লাগে। তো বেগুনি তো আমি বসে সাইড করে রেখে দিলাম খাবার। তারপরে দেখতে দেখতে ভাত চলে এলো, ভাতের সাথে এরপরে আমি ডাল নিয়ে এসছে। ভাবছি ডালটা দিলে বেগুনি দিয়ে ভাত দিয়ে ডাল দিয়ে একটা দারুণ জমজমাট খাওয়া দাওয়া হবে। ডালের সাথে চলে এসলো ছোট মাছের চচ্চড়ি। তো তারপরে এই ছোট মাছের চচ্চড়ি, ডাল আর বেগুনি দিয়ে এক গ্রোশ বাইট, অসাধারণ একেবারে। আমার তো খুবই ভালো লেগেছে, খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, একদম ঘরোয়া খাবারের মতন। তো যাই হোক, এরপরে অপেক্ষা করছিলাম। তারপর দেখো একটা চলে এলো ফুলকপি আর আলু। আর তোমরা দেখতেই পাচ্ছ ক্যাটারিংয়ের অবস্থা, একটা ফুলকপি দিয়েছে আর একটাই আলু দিয়েছে।
তারপরে দেখো চলে এলো মাছ, আর মাছের পরে চলে এলো ফ্রাইড রাইস। তো ভাবছিলাম ফ্রাইড রাইস যখন দিয়ে গেল হয়তো এবার আসবে মাটন কষা দাবার পালা। তো বসেই আছি, মাটন কষা দাবার কোনো নামই নেই। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে মাটন কষা আসবে। তো বসে থাকতে থাকতে আমি বলতে পারো আমি টায়ার্ড হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি। অনেকক্ষণ পরে বসে থাকার পরে অ্যাটলিস্ট এলো সেই মাটন কষা। আর ফ্রাইড রাইস দিয়ে মাটন কষা খাওয়ার একটা দারুণ একেবারে, মানে আমার বলার মতন কিছু ভাষাই নেই। আমি তো মাটন লাভার, আমার তো খুবই ভালো লাগে মাটন খেতে। আর ফ্রাইড রাইস দিয়ে মাটনের যে কম্বোটা আমার তো দারুণ লাগে। তোমরা কারা কারা মাটন লাভার অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি চলে আসলো মাটন কষা। মাটন কষা তো প্রথমবার আমি নিয়েছিলাম যখন ওরা আমাকে দিয়েছিল, খুবই কম পড়েছিল কারণ ক্যাটারিং সার্ভিস খুবই খারাপ ছিল। তাই আমি আরও একবার নিয়ে নিয়েছিলাম। খাবারগুলো বেশ টেস্টি ছিল। আমি যেহেতু মাটন লাভার তো আমার বরাবরই খুবই ভালো লাগে, তাই আমি আরও একটু মটন চেয়ে নিয়েছিলাম, কারণ মটন খেতে তো খুবই ভালো লাগে। আর দেখো কীরকম করে খাবারগুলো দিচ্ছে, সার্ভিসিং বড্ড খারাপ। খুব বলাবলি করার পরে তারপরে আবার পড়ে গেল পাতে মাটন কষা। তো আমি তো মাটন লাভার, তোমরা তো আমার অনেক ভিডিওতেই দেখেছো। তো যাই হোক আমি দেরি না করে চটপট খেয়ে নিলাম। মাটন খেতে তো আমি বড্ড ভালোবাসি, তাই মাটন বলতে গেলে আমি পাগল হয়ে যাই। আমার মতন কে কে আছো মাটন লাভার অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। শেষ পাতে চলে এসেছিল চাটনি দিয়ে পাঁপড় আর ছিল দই, আর এই দিকে দেখো ছিল হলো মিষ্টি, আর লাস্টে দিয়ে দিয়েছিল সন্দেশ। সব কিছু খাওয়া দাওয়া খুব ভালোভাবে আমি করেছি। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব বাড়ি। তার আগে পুরো বিয়ে বাড়িটা তোমাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাই। তো খুব সুন্দর করে সাজিয়েছিল, আর এখন তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে তাই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, আর রাত্রিও অনেক হয়ে গেছে। বিয়ে বাড়ি তো অনেক মজা করলাম আর অনেকটা সময় কাটালাম, আর সঙ্গে খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়েছে। তো আর তো থেকে কাজ নেই, অনেক রাত হয়ে গিয়েছে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। তাই আমি দেরি সেরি না করে চটপট বাইরে বেরিয়ে পড়লাম। আজকে মিনি ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। টাটা।